প্রাথমিকভাবে ধারণা করছেন যে কাউসার আহমেদ মানসিকভাবে বিপর্যস্ত ছিল, যেটা ট্রেস ছিল বলা হয়। আমার কাছে মনে হচ্ছে সে মেন্টালি স্ট্রেসড, সে আসলে ইনকনসিস্টেন্ট কথাবার্তা বলছে। শনিবার রাতে কনস্টেবল মুনিরুল হককে গুলি করে হত্যা করেছে কনস্টেবল কাউসার আহমেদ। রাজধানী গুলশানে শনিবার প্যালেস্টাইন অ্যাম্বাসির সামনে তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। যেটি সর্বশেষ সংবাদ এসেছে, আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে কনস্টেবল মুনিরুল হক তখন নিরাপত্তা কর্মী হিসেবে প্যালেস্টাইন অ্যাম্বাসির যে গেটে ফটকের সামনে দায়িত্বরত ছিলেন। একটু দেরি করে আসেন, সে নাকি প্রতিদিনই দেরি করে আসতেন কনস্টেবল কাউসার আহমেদ, এবং সে কারণে কাউসার আহমেদ কেন দেরি করে এসেছে, লকশিটে মনিরুল হক তাকে জিজ্ঞেস করে যে আপনি কেন প্রত্যেক দিন দেরি করে আসেন, আপনার বিরুদ্ধে তো বিভাগীয় তদন্ত হবে বা বিভাগীয় অ্যাকশন নেওয়া হবে, কারণ আপনি প্রত্যেক দিন দেরি করে আসেন, যার কারণে অন্য যে সহকর্মী তাদের উপর চাপ পড়ে এবং এই চাপের কারণে অন্যজন বাড়তি দায়িত্ব পালন করে, বাড়তি বেতন তো আর পায় না, তো আপনি কেন আমাদেরকে, অর্থাৎ যারা তার অবর্তমানে দায়িত্বগুলো পালন করেন তাদের কি হবে, এই কথা নিয়ে আসলে কাউসার আহমেদের সাথে মনিরুল হকের পুলিশ কর্মকর্তাদের তথ্য থেকে যেটা জানতে পারি যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সেই প্যালেস্টাইন অ্যাম্বাসির যে ফটকের ওখানে যে গার্ড রুম বা আমরা চৌকি যাই বলি, নিরাপত্তা চৌকি, তো সেখানে যে লকশিট, সেই লকশিট ছুঁড়ে মারে কাউসার এবং মনিরুল হককে তার হাতে থাকা অস্ত্র দিয়ে প্রথমে একটি গুলি করে, রাস্তার এপাশে চলে আসে, পরবর্তীতে আরও কয়েক রাউন্ড গুলি করে মনিরুল হকের মৃত্যু নিশ্চিত করবার জন্য। বিষয়টা কি খুব স্বাভাবিক? মানে হঠাৎ করেই একজন কনস্টেবল আরেকজন কনস্টেবলকে, নিজের সহকর্মীকে নিজেরই অস্ত্র দিয়ে, বাহিনীর অস্ত্র দিয়ে গুলি করে মেরে ফেলল, বিষয়টা খুব স্বাভাবিক না। মানে বাকবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছায় নাই যে যার কারণে একজন সহকর্মী আরেকজন সহকর্মীকে এভাবে হত্যা করতে পারে। হত্যা করবার মতো পরিস্থিতি কি ঘটেছিল? গণমাধ্যম কর্মীরা কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিনের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে কাউসার আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হয়, কাউসার আহমেদকে সেখানে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয় এবং অদ্ভুত বিষয় হচ্ছে সে কিন্তু সেখান থেকে পালায়নি, অর্থাৎ যেখানে হত্যাকাণ্ডটি ঘটে পিও, সেখান থেকে সে কিন্তু পালায়নি, সে সেখানেই ছিল। পরবর্তীতে ওই এলাকার নিরাপত্তা কর্মীরা, বিভিন্ন ভবনের নিরাপত্তা কর্মীরা এবং পুলিশ সদস্যরা গিয়ে কাউসার আহমেদকে নিরস্ত্র করে এবং তাকে সেখানে গ্রেফতার করা হয়। সে কিন্তু পালায়নি, এটি একটি উল্লেখ করবার মতো বিষয়। এতগুলো গুলি করেছে, মৃত্যু নিশ্চিত করেছে, তারপরে কিন্তু সে সেখান থেকে পালায়নি। তাকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়, তাকে থানায় নিয়ে যায় এবং শনিবার রাত থেকেই কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে কাউসার আহমেদকে যে কেন তার সহকর্মীকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। এই বিষয়টি সবাই প্রশ্ন করছে যে এমন কি ঘটেছিল যে নিজের সহকর্মীকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করতে হবে। পুলিশ কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে কাউসার আহমেদ এই মুহূর্তে যে তথ্যগুলো দিচ্ছে সেই তথ্যগুলোর আসলে গ্রহণযোগ্যতা এখনো পর্যন্ত নেয়ার মতো নয়। তার কারণ হচ্ছে যে সে বলছে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন রবিবার দুপুরে গণমাধ্যম কর্মীদেরকেও বলেছেন যে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে কাউসার আহমেদ মানসিকভাবে বিপর্যস্ত ছিল, যেটা ট্রেস ছিল বলা হয়। এই বিপর্যস্ততার কারণে আসলে সে অল্প কারণে ক্ষিপ্ত হয়ে সহকর্মী মনিরুল হককে গুলি করে হত্যা করে। আমার কাছে মনে হচ্ছে সে মেন্টালি স্ট্রেসড, সে আসলে এই কাজটা করে সে হতভম্ব, নিজেই হতভম্ব, যে কারণে সে আসলে ইনকনসিস্টেন্ট কথাবার্তা বলছে, যেটা কিভাবে হয়ে গেল আমি জানি না। খন্দকার মহিদুদ্দিনকে জিজ্ঞাসা করা হয় যে প্রথমে একটি গুলি করেছে,
পরবর্তীতে আবার আরো কয়েক রাউন্ড, কমপক্ষে 8 থেকে 10 রাউন্ড গুলি একটা মানুষের শরীরে বেঁধানো হয়, গুলি করা হয়। এটি কি কারণ থাকতে পারে? শুধু এই ইনসিডেন্ট না, যখন কেউ একটা বড় ধরনের অন্যায় করে ফেলে, রাস্তায় যখন বা আমাদের যখন বাইরেও দেখি আমরা এই ঘটনাগুলো ঘটে, কেউ যদি একবার কাউকে আঘাত করে, বড় ধরনের আঘাত করে, তারপরে সে কিন্তু হুঁশ হারিয়ে ফেলে, এরপর সে একাধিকবার করতেই থাকে। কাউসার আহমেদ মানসিকভাবে বিপর্যস্ত ছিল, যার কারণে প্রথমে একটি গুলি করে এবং একটি গুলি করবার পর তার মানসিক ভারসাম্যতা আরও হারিয়ে ফেলে, যার কারণে সে তার অস্ত্রে যতগুলো বুলেট ছিল প্রায় ততগুলো বুলেট কিন্তু মনিরুল হকের গায়ে সে বেঁধায় তাকে হত্যা করে। মানসিক এবং নার্ভাস সিস্টেমের উপরে তো থাকে, যে কারণেই সে কিন্তু এই কমিশনের পরে সে ওখানে ওয়েপন রেখে হাঁটাহাঁটি করছিল। সে তার কারণ কি, সে এই স্ট্রেসটা নিতে পারছিল না, এবং হয়তো এটা ঘটানোর পরেই সে বুঝতে পারছে যে সে কত বড় অন্যায় এবং অমানবিক কাজটি সে করে ফেলেছে। তাহলে ট্রেস বা মানসিক বিপর্যস্ততা কি কারণে হতে পারে, সেটি আসলে তদন্ত সাপেক্ষ। কি কারণে হতে পারে? গণমাধ্যম কর্মীরা কিন্তু ডক্টর খন্দকার মহিদুদ্দিনকে জিজ্ঞেস করেছিলেন যে ছুটি না দেওয়ার কারণে বা অতিরিক্ত দায়িত্ব পালন করার কারণে বা বাহিনীর পক্ষ থেকে তাদের উপর মানসিক চাপ বিপর্যস্ত হয়েছিল কিনা, যে এবার যাই হোক চাকরি থাক আর না থাক, এবার এদিক সেদিক একটা করেই ছাড়ব। ডক্টর খন্দকার মহিদুদ্দিন নিশ্চিত করেছেন যে এই মুহূর্তে তেমনটার সুযোগ নেই, কারণ পর্যাপ্ত ছুটি দেওয়া হচ্ছে। যারা পুলিশ কনস্টেবল থেকে শুরু করে নিম্নস্থ পুলিশ কর্মচারী হিসেবে বা সদস্য হিসেবে কাজ করে, উচ্চ পর্যায়ের ছুটি তো নিজের এখতিয়ার বা নানান কারণে ছুটি নিয়ে থাকে, কিন্তু যত প্রেশার আসে কনস্টেবল, এএসআই, এসআই পর্যায়ে প্রচণ্ড প্রেশার আসে, তাদের ছুটি নেওয়া একটা সুদূর পরাহত ব্যাপার। কারণ এত বড় একটি দেশে অল্প সংখ্যক পুলিশ সদস্য, এবং এই পুলিশ সদস্যের ছুটি বলতে আসলে সেটি হচ্ছে তার বসের উপর নির্ভর করে, মর্জির উপর নির্ভর করে। প্রত্যেকটি কর্ম অফিসে যেমন প্রাত্যহিক ছুটি থাকে, সাপ্তাহিক একটা ছুটি থাকে, একদিন বা দুদিন থাকে, নানান ধরনের ছুটি, সরকারি ছুটি থাকে। আসলে যারা পুলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে তাদের ছুটি বলতে বস যদি ছুটি দেয় তখনই ছুটি, অন্যথায় ছুটি না। কারণ 24/7 24 ঘন্টা 7 দিনই আসলে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হয়, বিশেষ করে যারা কনস্টেবল, এএসআই, এসআই পর্যায়ে কর্মরত থাকেন বা কাজ করেন। সেই জাতীয় ছুটির কারণে পাচ্ছিল না, পারিবারিক প্রেশার রয়েছে, এদিকে কাজের প্রেশার রয়েছে, এই কারণেই কি কাউসার আহমেদের মানসিক বিপর্যস্ততা দেখা দিয়েছে? না 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 না, আমাদের পর্যাপ্ত ছুটির এই ধরনের কোনো কারণ নেই। এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার মহিদুদ্দিন, যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, তিনি বলেছেন যে না, ছুটি এখন অ্যাভেলেবল আছে, এই জাতীয় কোনো ঘটনা ঘটবার কোনো সুযোগ নেই। তার মানসিক অবস্থা কি কারণে বিকলাঙ্গ হয়ে আছে যে একজন সহকর্মীকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে, সে বিষয়ে আসলে তদন্তের দাবি রেখে তিনি বলছেন যে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে যে তার মানসিক বিপর্যস্ততার কারণটা কি হতে পারে। না, ডিউটির কারণে না, সব জায়গায় ডিউটি করছে, আর এখন তো ডিউটির অত চাপ নেই, এখন অত বেশি চাপের কোনো কিছু নেই, স্বাভাবিক যেভাবে থাকে সেভাবেই ডিউটির জায়গা ছিল। এই পুলিশ সদস্য মানসিক বিপর্যস্ততা, এই কথা, এই তথ্যগুলো কিন্তু নতুন নয়। আমরা গত কয়েক বছর ধরে বিভিন্ন গণমাধ্যম ঘাটলে যেটি দেখতে পাবো সেটি হচ্ছে যে মানসিক বিপর্যস্ততার কারণে অনেক পুলিশ সদস্য কিন্তু আত্মহত্যা করেছে। রাজধানীতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা, সেটি হচ্ছে 17ই জানুয়ারি রাজধানীর শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমের ভবন থেকে লাফিয়ে পড়ে সুধাংশু কুমার বিশ্বাস নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেন শুক্রবার, অর্থাৎ 17 জানুয়ারি 2020-এর শুক্রবারের ঘটনা এটি। আমি যদি আরও যাই, সেটি হচ্ছে যে 2023 সালের 4 আগস্ট পঞ্চগড়ের নিজ রাইফেলের গুলিতে কনস্টেবলের আত্মহত্যা। দায়িত্ব পালনকালে ফিরোজ আহমেদ নামে এক কনস্টেবল আত্মহত্যা করেছেন। ধারণা করা হচ্ছে নিহত কনস্টেবল ফিরোজ তার স্ত্রীর সাথে ঝগড়া এবং অভিমানের কারণে নিজের রাইফেল দিয়ে নিজে আত্মহত্যা করেছেন। কুষ্টিয়ায় কামাল হোসেন চৌধুরী 45 নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। যে এটি গণমাধ্যমের তথ্য। পরিবারের সদস্যরা বলছেন চিকিৎসার জন্য ছুটি না পাওয়ায় হতাশা থেকে তিনি
আত্মহত্যা করেছেন। এটি হচ্ছে যে 2017 সালের 16 ফেব্রুয়ারির ঘটনা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা। এটি হচ্ছে 2020 সালের জানুয়ারি মাসে ঢাকার মিরপুর মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের মাঠে বাহিনীর কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ কুদ্দুস। ওই কনস্টেবল নিজের বরাদ্দকৃত অস্ত্র দিয়ে নিজে আত্মহত্যা করেন এবং ফেসবুকে স্ট্যাটাস দেন, সেটিও ছুটি সংক্রান্ত কারণে, যেটি সর্বশেষ আমরা জানতে পেরেছি। একটি গণমাধ্যম 2021 সালে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে উদ্বেগজনক হারে বাড়ছে পুলিশ সদস্যদের আত্মহত্যা। পুলিশের তথ্য অনুযায়ী 2018 থেকে 2021 এই 3 বছরে 18 জন পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। পুলিশের মাঠে তদন্তে উঠে এসেছে আত্মহত্যার পথ বেছে নেওয়ার বেশিরভাগ সদস্যরাই পারিবারিক কলহের জেরে এই পথ বেছে নিয়েছেন। 13 সেপ্টেম্বর 2021 র্যাব সদর দপ্তরে কর্মরত পুলিশ কনস্টেবল শুভ মৃত্যুবরণ করেন। নিজের অস্ত্র ঠেকিয়ে গুলিতে তিনি আত্মহত্যা করেন। 2018 থেকে 2021 পর্যন্ত মোট 18 জন কনস্টেবল পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। পরবর্তীতে আমি 20-এর একটি তথ্য দিয়েছি, 23-এর একটি তথ্য দিয়েছি। পুলিশ কনস্টেবল এএসআই পর্যায়ে আত্মহত্যার ঘটনা ঘটে এবং সবচেয়ে বেশি থাকে পারিবারিক কলহের কারণে। পারিবারিক কলহটা কি? সে কি টাকা পয়সা দিচ্ছে না বা সে খোঁজ খবর নেয় না? আসলে সত্যিকার অর্থে তেমনটা নয়, কারণ পুলিশ হয়তো রেশন পায়, তার বেতনটা ভালো মোটামুটি, কিন্তু সবচেয়ে যে সমস্যাটি ঘটে সেটি হচ্ছে যে পরিবারকে সময় দিতে না পারা। অতিরিক্ত কাজের চাপের কারণে, আমি একটু আগে যেটি বললাম, পুলিশ কনস্টেবল এবং তদূর্ধ্ব যে কর্মকর্তারা রয়েছেন বা সদস্যরা রয়েছেন, তাদের ছুটি নির্ভর করে বস যদি ছুটি দেয়। তাদের নিয়ম মাফিক ছুটির কোনো বিধান নেই। হ্যাঁ, বছরে 33 দিন ছুটি, 60 দিন ছুটি, এমন হয়তো বিধান ইত্যাদি ইত্যাদি আছে, সেটা আসলে কাগজে কলমে। পক্ষান্তরে মাঠের চিত্র কিন্তু ভিন্ন। ম্যাক্সিমামই পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা ঘটে এবং পারিবারিক কলহ বলতে পরিবারকে সময় না দেয়া। এখন একজন কনস্টেবলের বয়স তো কম থাকে, সিনিয়র কনস্টেবলের সংখ্যা, আত্মহত্যার সংখ্যা তেমন একটি বেশি না, কিন্তু মাঝারি যুবক মানের কনস্টেবলের কিন্তু বয়স এমনিতে একটু কম থাকে, যার কারণে তাদের যে বিয়ে হয় তাদের স্ত্রীদের কাছে, তাদের পরিবারের কাছে যেতে পারে না, হয়তো মাসের পর মাস ছুটি পাচ্ছে না। ওদিক দিয়ে সন্তান হয়ে যাচ্ছে। এমনও ঘটনা ঘটেছে বাংলাদেশ পুলিশের যে সন্তান হয়েছে 3 মাস 4 মাস কাজের চাপের কারণে দেখতে যেতে পারেনি, যার কারণে সন্তানকেই দেখতে যেতে পারেনি, যার কারণে আত্মহত্যার ঘটনা এরকম ঘটেছেও বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এই ধরনের নির্মমতা তো হওয়া উচিত না, হ্যাঁ, এবং সে কারণে আমরা মনে করি যে এটা তদন্ত করলে হয়তো আমরা বের করতে পারবো যে কি কারণে তার এত উত্তেজনা বা এই পর্যায়ে গেল। তো মনিরুল হককে কাউসার আহমেদ যে কারণে মানসিক ট্রেস যেটি বলা হচ্ছে, যে কারণে হত্যা করেছে বলে মনে করা হচ্ছে, আসলে তার মানসিকভাবে বিপর্যস্ততা কোন কারণে ছিল এটি খুঁজে দেখবার ব্যাপার আছে। ফৌজদারি অপরাধ করেছে সে, একজনকে হত্যা করেছে, তার বিরুদ্ধে শাস্তি হবে, তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে এবং তার সাক্ষী জেরা সব শেষ করে নিশ্চয়ই তাকে শাস্তির মুখোমুখি করবে আইনশৃঙ্খলা বাহিনী বা আদালত। কিন্তু এই ঘটনাটি, হত্যাকাণ্ডের ঘটনাটি কেন ঘটল? কেন তিনি তার সহকর্মীকে এভাবে নৃশংসভাবে হত্যা করলেন? পুলিশ কর্মকর্তারা বলছেন এটি সঠিক যে কারণ সেটি বের করে আনবে এবং এই জাতীয় যদি মানসিক বিপর্যস্ততা ছুটি ছাটা সংক্রান্ত বা অফিসের কাজের চাপের সংক্রান্ত বিষয় হয়ে থাকে, তাহলে তারা সেই বিষয়গুলোতে নতুন করে দৃষ্টি দিতে শুরু করবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন।